এভরিওয়ান, বেশ কিছুদিন পর তোমাদের সঙ্গে আবারও চলে এলাম আমার ব্লগ শেয়ার করতে। আসলে কিছুদিনের জন্য আমি গেছিলাম বাইরে ঘুরতে, আর এখানে আমার লাগেজপত্র সমস্ত রেডি। আমরা ওয়েট করছিলাম আমাদের ক্যাব চলে আসতে। আমরা সবাই উঠে পড়লাম। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে শিয়ালদা স্টেশন। আর আমরা যখনই কোথাও ঘুরতে যাই, আমরা সবাই মিলে ঘুরতে যাই, মানে আমার মা, বাবা, শাশুড়ি, কাকি শাশুড়ি, ননদ, নন্দাই সবাই। তবে এবার ননদ আর নন্দাই আসতে পারেনি, মানে ওদের কাজের প্রেশার একটু বেশি ছিল নন্দাইয়ে, সেই কারণে আসতে পারেনি। তবে আমাদের সি অফ করতে স্টেশনে এসেছিল। আর তারপরে যথারীতি টাইম মতো আমাদের ট্রেন দিল ছেড়ে। আর রাই তো বরাবর ট্রেন জার্নি করতে ভীষণ ভালোবাসে। আমি একটু টেনশানেই ছিলাম, কারণ রাইকে নিয়ে এটা ছিল আমার প্রথম পাহাড় ভ্রমণ। আর ট্রেনে উঠলেই তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায়, তাই গরম গরম এক কাপ চা নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম হচ্ছে ঝালমুড়ি। চা খেতে খেতে, ঝালমুড়ি খেতে খেতে, সবার সঙ্গে গল্প গুজব করতে করতে কখন যে সময়টা পের হয়ে গেল বুঝতেই পারলাম না। আর দীর্ঘ 6 বছর পর আমরা যাচ্ছিলাম পাহাড়ে, তাই আমাদের এক্সাইটমেন্টটা ছিল অনেকটাই বেশি। আর ডিনারের জন্য মা বাড়ির থেকে বানিয়ে এনেছিল হচ্ছে চিকেন, আর রুটিগুলো আমরা কিনে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। ট্রেনে অবশ্য আমার ঘুম হয় না। সকালবেলা যখন নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকছি, বাইরের অবস্থাটা ছিল এই রকম, মানে চারিদিক কুয়াশায় ভরে গেছে। তারপর ট্রেন থেকে নামলাম, তারপরে ধরে নিলাম ট্যাক্সি, আর ট্যাক্সি ধরে পৌঁছে গেলাম নিজেদের হোটেলে। তারপর কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, পাশে থেকো।